বন্ধুরা, আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব খিরাই। সেই খিরাইতে যাওয়ার জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এখান থেকে আমরা টোটো ধরবো। ধরুন, খিরাইয়ের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আর পাশে আপনাদের দিদিভাই আছে, আর এদিকে ছেলে ডাব খাচ্ছে। আমরা যাচ্ছি এখন খিরাই, তার সঙ্গে থাকুন। এই টোটো ধরবো, আমরা এখন টোটোয় উঠে পড়েছি। তা আমরা এই টোটো করে আপনাদেরকে নিয়ে এখন যাব মৌরি স্টেশন। তাই এই মুহূর্তে আমরা টোটোয় উঠেছি, তাই দেখতেই পাচ্ছেন। এবার আমরা মৌরি স্টেশনের দিকে যাব। তা আপনারা থাকুন সঙ্গে আর দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা অনেকটা পথ চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা মৌরি স্টেশন ঢুকবো। তাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই মৌরি স্টেশনের দিকে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে মৌরি স্টেশনে আমরা ঢুকে যাবো। আমরা এখন টোটোর মধ্যেই আছি। তো এই মুহূর্তে আমরা মৌরিগ্রাম চলে এসেছি। এই হচ্ছে মৌরিগ্রাম স্টেশন। তো এই মৌরিগ্রাম স্টেশন, ট্রেন আছে 12টায় 15। তা এখান থেকে খিরাই যেতে গেলে তা আপনাদের টিকিট পড়বে, আমি যেহেতু আপ ডাউন কেটে নিয়েছি, তা আপ ডাউন দুজনের 60 টাকা পড়েছে। তা পার হেড মানে 30 টাকা করে, মানে আপ ডাউন। আর সিঙ্গেল গেলে মানে 15 টাকা করে মাথা পিছু। আমি যেহেতু আপ ডাউন করে নিয়েছি তাই 60 টাকা নিয়েছে। তা এখন এই মুহূর্তে ট্রেনের অপেক্ষা আছি। তা আমরা এখান থেকে খিরাই যেতে গেলে তা আপনাদেরকে এখান থেকে বালিচক লোকাল আছে, মেদিনীপুর লোকাল আছে, খড়গপুর লোকাল আছে। এইটা করে আপনারা যেতে পারেন। আর এই প্ল্যাটফর্মটা এখন নতুন হয়েছে, এই দেখতেই পাচ্ছেন এরকম। বেশ ভালোই করেছে, অনেকটাই বড় আছে। তা চলুন, এখন ট্রেনের অপেক্ষা আছে। ট্রেন আসুক, ট্রেন আসলে আপনাদেরকে নিয়ে যাব। তার সঙ্গে থাকুন। ফাইনালি গাড়ি চলে এসেছে। আমরা এই মুহূর্তে খিরাইয়ের দিকে রওনা দেবো। তা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা বাগনানে ঢুকছি। এই বাগনান স্টেশন কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা ঢুকবো। তা আমরা এই মুহূর্তে বাগনান স্টেশনে ঢুকছি। আর আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি খিরাই। এখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা মৌরিগ্রাম থেকে ট্রেনে উঠেছিলাম। তখন এই মুহূর্তে এখন বাগনান স্টেশনে আমরা ঢুকবো। এই বাগনান স্টেশন আপনাদের দেখাচ্ছি। বাগনান স্টেশন ঢুকছি। এই মুহূর্তে এই বাগনান স্টেশনে আমরা ঢুকছি। এই আমরা বাগনান স্টেশন থেকে অতিক্রম করে চলে যাচ্ছি। তা আপনারা থাকুন, আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা ডেবলটি এসে পৌঁছেছি। এই হচ্ছে দেবলটি স্টেশন। তো আমরা এই দেবলটি স্টেশনে এসে পৌঁছেছি। তো এই দেবলটি স্টেশন, তা এখানে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি হচ্ছে কোলাঘাটের ব্রিজ। সেই ব্রিজ থেকে ট্রেন এই মুহূর্তে আমাদের চলছে, খুব স্লোভাবেই যাচ্ছে। আর এই হচ্ছে কোলাঘাটের ব্রিজ। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই কোলাঘাটের ব্রিজ। আর এই সেই কোলাঘাটের ব্রিজ আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের রূপনারায়ণ নদী।
যার ওপর দিয়ে এই ব্রিজটা গেছে এই হচ্ছে রূপনারায়ণ নদী। সেই রূপনারায়ণ নদীর ওপর দিয়ে আমাদের কোলাঘাটের ব্রিজ চলে গেছে। তো আপনাদেরকে দেখাই সেই রূপনারায়ণ নদীকে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই রূপনারায়ণ নদী। আর এই কোলাঘাটের ব্রিজের ওপর থেকে খুব ট্রেনটা স্লোভাবে যাচ্ছে। আর উল্টো দিকে আপনাদেরকে দেখাই, উল্টো দিকে আর একটা ব্রিজ আছে, ওদিকে বাস টাস যায়, বাস গাড়ি সব যায়। আর এই হচ্ছে সেই রূপনারায়ণ নদী। আর রূপনারায়ণ নদীর চরে অসংখ্য সব নৌকা রাখা আছে, এখানে ভাটা আছে এই সময়। আর এই হচ্ছে সেই রূপনারায়ণ নদী, তার চরে অনেক নৌকা রাখা রয়েছে। আমরা রূপনারায়ণ নদী পার করছি, আর কিছুটা সময়ের অপেক্ষা, তারপরে আমরা রূপনারায়ণ নদীকে পার করে আমরা চলে আসবো। এই মুহূর্তে আমরা রূপনারায়ণ নদী পার করে ফেলেছি। আর এই হচ্ছে সেই কোলাঘাটের ব্রিজ। ব্রিজকে অতিক্রম করে আমাদের পৌঁছাতে হয় কোলাঘাট। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই হচ্ছে কোলাঘাট স্টেশন। কোলাঘাট স্টেশনে হয়ে গেছি, দেখতে পাচ্ছেন ট্রেন কোলাঘাট স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। কোলাঘাট স্টেশন স্টেশন থেকে ট্রেন রওনা দিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। তা দেখতে পাবেন কোলাঘাট স্টেশন। সঙ্গে থাকুন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে পাঁচকুড়া জংশনে ঢুকবো। আর পরবর্তী স্টেশনে মানে খিরাই আছে, আমরা এখন পাঁচকুড়া জংশনের কাছে ঢুকবো। তাই আমরা ট্রেনের মধ্যেই আছি। তা অনেকটা সময় লেগেছে, মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি লেগে গেছে। তা আমরা এই মুহূর্তে পাঁচকুড়া দিকে যাচ্ছি। তাই হচ্ছে পাঁচকুড়া স্টেশন, তাই হচ্ছে পাঁচকুড়া জংশন। তা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচকুড়া জংশনটা কত বড়। তাই হচ্ছে পাঁচকুড়া জংশন। আমরা এখান থেকে পরবর্তী স্টেশন হচ্ছে খিরাই। আমরা খিরাইতে নেমে আপনাদের সঙ্গে দেখা করব। আর এই পাঁচকুড়ার এখানে আপনারা জানেন পাঁচকুড়ার চপ খুব বিখ্যাত। এখানে পাঁচকুড়ার চপ মানে কি বলবো, যারা খেয়েছে তারা জানে খুব বিখ্যাত এখানকার চপ। তার পরবর্তী স্টেশন খিরাই। আর আপনাদেরকে খিরাইতে নিয়ে যাচ্ছি। সেই খিরাই ওখানে ফুল বাগান সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো আর ডিটেলস দেখাবো। এখানে কিরম কী খরচা না কিরম কী খরচাপাতি আছে সব কিছু দেখাবো আপনাদেরকে। তা চলুন, পরবর্তী স্টেশনে দেখা হচ্ছে খিরাইতে। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা খিরাইতে এসে পৌঁছেছি। তা আপনাদেরকে নিয়ে চলছি খিরাই। এই আমরা ট্রেনে করে নেমে সবাই খিরাই এসে পৌঁছালাম। আমরা সঙ্গে চলুন এই খিরাইতে যাবো। আপনারা আসতে পারেন। এখানে আমরা নিরামিষ ভাত খাচ্ছি, সবজি ভাত। 60 টাকা করে প্লেট। দেখতেই পাচ্ছেন ভাত, ডাল, তরকারি। মাছ খেতে গেলে এখানে 80 টাকা পার প্লেট। তো এখানে আমরা খেতে বসেছি, আর ছেলে তো কিছু খাচ্ছে না। তো
যে আপনার দিদিভাই এখানে আছে, আর এখানে আমরা খেতে বসেছি। তা খেয়ে দেখি কিরকম। আমরা খেতে বসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, এই হচ্ছে সেই স্টেশন। তা আপনারা স্টেশন থেকে নেমে এখানে 4 টাকা মারপিট হয়ে যাবেন, সব গাড়ি হচ্ছে স্ট্যান্ডে। এখান থেকে চিরাই যেতে গেলে মিনিট 15-20 হাঁটতে হবে। তা সব অনেক লোকেরাই হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক লোকেই হেঁটে হেঁটে যাচ্ছে। তা এখান থেকে করে মাথা পিছু ভাড়া। তা আপনারা আছেন এখানে গাড়ি ভাড়া করলে 20 টাকা করে মাথা পিছু পড়বে। তা চলুন। তো হ্যালো বন্ধুরা, তা এখান থেকে নেমে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, এটা সাধারণত দেখা যায় না। তা এখানে যে রাস্তাটা আছে মানে একটু কাঁচা মাটির রাস্তা, মানে পুরো কাঁচা মাটির রাস্তা। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মানে গাঁদা ফুলের বাগান, মানে আমরা এখনো ঢুকিনি ফুল বাগানে। তা এখানে যেতে যেতে সব দেখা হচ্ছে এই গাঁদা ফুলের বাগান। আর এই হচ্ছে কাঁচা মাটির রাস্তা। তা আমরা রাস্তা ধরে এখন আপনাদেরকে নিয়ে চলেছি সেই ফুল বাগান। সেই ফুল বাগানে আপনাদেরকে নিয়ে চলেছি। আপনারা সরাসরি এই সাইড দিয়ে বাবা গাড়ি আসছে। তো এখানটা আপনারা গাড়ি করেও যেতে পারেন। গাড়ি ভাড়া মাথা প্রতি 20 টাকা করে, 20 টাকা করে নেবে মাথা প্রতি। তো আমরা গাড়ি করলাম না, কেননা হেঁটে হেঁটে গেলে হয়তো এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা যাবে না, গাড়িতে সব দেখাটা সম্ভব না। তা হেঁটে হেঁটে যাচ্ছি। তা এখানে আর একটা জিনিস চোখে পড়ছে, সর্ষে ফুল। তো এখানে সর্ষে ফুল আপনাদেরকে দেখাই। এই দেখুন সর্ষে বাগান। আর পাশে এখানে কি হয়েছে জানি না, এটা বুঝতে পারছি না, ছোটো ছোটো গাছ মানে কিছু একটা মনে হবে। আর পাশে তা আর এখানে হচ্ছে সর্ষে ফুল, এটা আপনারা দেখতে পাচ্ছেন, সর্ষে বাগান। তা চলুন, সঙ্গে চলুন। আর আপনার দিদিভাই তো আগে এগিয়ে গেছে, আমার ছেলে যাচ্ছে দৌড়ে। আর পুরো কাঁচা মাটি রাস্তা, পুরো গ্রাম সাইড। মানে আপনারা সত্যি এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে। তা আপনারা এখানে এসে এই শীতকালে অন্তত এই সময়টা ঘুরে যেতে পারেন এই ফুল বাগানের এইখান থেকে। গাছে হাত দেয় না, গাছে হাত দেয় না, আমার গাড়ি আসছে। আপনারা এইখানে ঘুরে যেতে পারেন এই শীতকালে, কেন শীতকালেই যত ফুলের চাষ শীতকালেই হয়। শীতকালে আপনারা এসে ঘুরে যাবেন। 25 তারিখের ভেতরের মধ্যে, জানুয়ারি মাসের মধ্যে আসলেই হবে। চেষ্টা করবেন জানুয়ারি মাসের মধ্যে আসা। শীত চলে গেলে হয়তো এরকম হয়তো সৌন্দর্য, প্রাকৃতিক যে সৌন্দর্যটা হয়তো দেখতে পাবেন না। চলুন, সঙ্গে চলুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি ফুল বাগান। সঙ্গে থাকুন আর দেখতে পাবেন। বন্ধুরা এখানে এত পরিমাণে ধুলো উঠছে, মানে কাঁচা মাটির যেহেতু রাস্তা, তো এখানে এত পরিমাণে ধুলো উঠছে গাড়িগুলো যাওয়ার সময়। তো এখানে ভালো একটা ব্যবস্থা করেছে, এখান দিয়ে দেখতে পাচ্ছেন গাড়ি করে রাস্তাটাকে জল ঢালতে আসছে, রাস্তায় জল ঢালতে আসছে। মানে এখানে মানে হেঁটে চলেছি। তা সত্যি কথা বলতে এখানে অনেকটাই রাস্তা, অনেকটাই পথ আছে। তাই হেঁটে যেতে গেলে অনেকটাই পথ আছে। আর এই ওপর দিকটা হচ্ছে মানে রেল লাইন আছে। তো এই লাইন ধরেই আপনাদেরকে আসতে হবে। আর দেখতেই পাচ্ছেন সব মানুষজন মানে ফুল বাগান হয়ে আসছে। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা খিরার ফুল বাগানে চলে এসেছি। আর আপনাদেরকে দেখাচ্ছি সেই খিরার ফুল বাগান। আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই খিরার ফুল বাগান।
আপনারা দেখতেই পাচ্ছেন ফুল বাগান। এই হচ্ছে বন্ধুরা সেই খিরায় ফুল বাগান। মানে দেখতেই পাচ্ছেন, আমাদেরকে জুম করে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। আর পারলে সামনে থেকেও দেখাবো, আমরা কোনো ঢুকিনি ভেতরে। তা আমরা ভেতরে যাবো, আমরা এখান থেকে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। প্রচুর সংখ্যা মানুষ এখানে এসেছে এই ফুল বাগানে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই ফুল বাগান, এই যে মোটা ফুল দেখাচ্ছে, আপনাদেরকে অবশ্যই আমি সামনে থেকে দেখাবো। তো উপর থেকে আমি এটা দেখাচ্ছি। এই হচ্ছে ফুল বাগান, প্রচুর সংখ্যা লোক এসেছে। আপনারা যদি আসেন শীতকালের দিকে আসবেন, বা শীতকালে আসলে আর এই হচ্ছে সর্ষে ফুল। আপনারা শীতকালের দিকে আসবেন, এই সময়টা আসুন, এই সময় আসলে খুবই ভালো লাগবে জায়গাটা। আপনারা দেখুন সরাসরি সেই ফুল বাগান একটু অনেকটা আছে। আপনাদেরকে চলুন নিয়ে যাই ফুল বাগানের ভেতরে। আর এই ফুল বাগানকে কেন্দ্র করে এখানে অনেক ছোটোখাটো দোকান চলছে। আপনাদেরকে চলুন ভেতর দিকটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি, আর সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা এই মুহূর্তে ফুল বাগানের ভেতরে প্রবেশ করেছি। তাই ফুল বাগানকে কেন্দ্র করে বিভিন্ন রকম স্টল এখানে বসেছে, তা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। আর এই মুহূর্তে আপনার দিদিভাই মাথায় একটা ফুলের স্টিক করেছে, এটা 30 টাকা করে নিচ্ছে, ওখানে আছে। আপনাদেরকে অবশ্যই চলুন দেখিয়ে নিয়ে আসি এখানে। এখানে ফুল বাগানকে কেন্দ্র করে এখানে একটু মেলা মতন বসেছে, আর অনেক স্টল ফল বসেছে, খাবারের দোকান থেকে আরম্ভ করে স্টেশনারি বিভিন্ন রকম সব বসেছে। আর এই যে ফুলের স্টিক এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে লাইন ধরে সব দোকান আছে, তা আপনারা ফুলের স্টিক এখান থেকেও নিতে পারেন। এই লাইন ধরে সব এখানে দোকান আছে, তা আপনারা এসে এখান থেকে ফুলের স্টিক নিতে পারেন। এখানে 30 টাকা করে, জানি না এখন 30 টাকা নেই, যে পরবর্তীকালে কত কী নেবে সেটা জানি না, বলতে পারছি না, দাম ওঠাপড়া করতে পারে। এখানে লাইন ধরে সব দোকান আছে। তা চলুন আপনাদেরকে আর সময়টা নষ্ট না করে আপনাদেরকে আমি ফুল বাগানটা দেখিয়ে নিয়ে আসি। তা চলুন, সঙ্গে চলুন। চলুন আপনাদেরকে সময় নষ্ট না করে আপনাদেরকে সেই ফুল বাগানের কাছে নিয়ে যাই, আর সঙ্গে থাকবেন। ফাইনালি বন্ধুরা, আমরা ফুল বাগানে প্রবেশ করেছি। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাঁদা ফুলের চাষ হয়েছে, তা আপনারা দেখুন। আর আপনাদেরকে নিয়ে চলেছি সেই ফুল বাগান দেখাতে। আর আমরা ঢুকেই পড়ে যাই ফুল বাগানের ভেতরে। আর এই হচ্ছে গাঁদা ফুল চাষ হয়েছে, মানে এত সুন্দর লাগছে, মানে আপনাদেরকে কি বলবো, ভাষায় বোঝানো যাচ্ছে না। আর এটা কি গাছ জানি না, কড়াই গাছ মতন দেখাচ্ছে, সর্ষে গাছ না, যা গাছে বাজে হাত দাও না, সেটা তো সর্ষে গাছ। আর ওইখানে একটা মাসিমা ফুল তুলছে, তা দেখুন ওখানে একটা মাসিমা ফুল তুলছে, সেই গাঁদা ফুল, একটা মাসিমা গাঁদা ফুল তুলছে। আর আপনাদেরকে দেখাই সেই ফুল বাগান। এই হচ্ছে গাঁদা ফুলের বাগান, এই হচ্ছে গাঁদা ফুলের বাগান। আর এই হচ্ছে সর্ষে, এখনো সর্ষে ফুল ফুটিনি, হচ্ছে সর্ষে বাগান। এটা ফুললে মানে খুব সুন্দর লাগবে। তো এই হচ্ছে সর্ষে বাগান, আর হচ্ছে গাঁদা ফুল বাগান। তা চলুন আরো অন্য সাইড দিয়ে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তা চলুন, তো এখানে আর ভেতরে যাওয়া যাবে না, তো আপনাদেরকে চলুন আরো ওই সাইডটাকে দেখিয়ে নিয়ে আসি। হচ্ছে সঙ্গে থাকুন। মানে আপনারা সত্যিকারে এই জায়গাটা যদি আসেন, আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে, মানে আপনাদের চোখ পুরো ধাঁধিয়ে যাবে। এই হচ্ছে মোরগ ফুল গাছ, মানে আপনাদের চোখ পুরো ধাঁধিয়ে যাবে এখানে। মানে এত সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। যারা প্রাকৃতিককে সত্যি ভালোবাসে তারা কিন্তু এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন, খুব সুন্দর লাগছে। মানে এই হচ্ছে মোরগ ফুল গাছ। তা আপনাদের এখানে চোখ ধাঁধিয়ে যাবে। আর আপনার দিদিভাই এই যে এখানে আছে, তা মাথায় একটা হেয়ার বেল পড়ে রয়েছে, মানে খুব সুন্দর জায়গা। আর এই হচ্ছে মানে আপনাদেরকে মানে বলে আমি বোঝাতে পারছি না, মানে এখানে এত সুন্দর এই মোরগ ফুল জায়গাটা আসলে আপনাদের চোখ পুরো ধাঁধিয়ে যাবে। এই হচ্ছে সেই মোরগ ফুল, মানে চোখ পুরো ধাঁধিয়ে যাবে। চলুন ওই পাশটা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি, আসো।
এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে গাঁদা ফুল বাগান, আর এখানে মানে কিরম ভাবে ফুল তুলছে আপনাদেরকে দেখাচ্ছি। এইখান থেকে কিরম সব ফুল তুলছে, মানে গাঁদা ফুল তোলা হচ্ছে, এখানে তুলে সব ঝুড়িতে রাখা হচ্ছে। তো এই ফুলগুলোই এখান থেকে গিয়ে বিক্রি হয়ে যায়। তা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই গাঁদা ফুল। তো চলুন ওই সাইডটা আর আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে। হ্যালো বন্ধুরা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওলকপি চাষ হয়েছে, আর এখানে সেই সবুজ ফুলকপি এই যে। তা এখানে ফুল বাগানের কাছেই আছে, এখানে ফুলকপি ওলকপি সবই চাষ হয়েছে। এই যে ফুলকপি, এখানে পাশে আছে বাঁধাকপি। এই যে মানে খুব সুন্দর লাগছে, দেখুন সেই বাঁধাকপির লাইনটা মানে খুব সুন্দর লাগছে। ফুলকপি বাঁধাকপি, এই পাশে ফুলকপি, ওখানে সবুজ ফুলকপি আছে, আর দিকেরটা আছে ওলকপি। আর এই হচ্ছে পাশে এই গাঁদা ফুল বাগান, এই দেখুন গাঁদা ফুল বাগান। আর ওদিকটা মোড়ক ফুল। বন্ধুরা এখানে দেখে নিয়ে এক জায়গায় এসেছি, আর সঙ্গে ধানটা আপনারা দেখুন সেই চন্দ্রমল্লিকা ফুল বিভিন্ন রকমের। এই হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, এই আপনাদেরকে দেখাচ্ছি এই চন্দ্রমল্লিকা ফুল এখানে। আর চলুন ওই সাইডটাকে দেখিয়ে নিয়ে আসি, এখানে চন্দ্রমল্লিকা আছে। আর এদিকটায় আপনারা দেখতে পাচ্ছেন ডালিয়া আছে, এই ডালিয়া ফুল, হচ্ছে ডালিয়া ফুল। মানে এখানটা তো আসলে আপনাদের চোখ পাশে আছে যাবে, মানে আপনাদের এখানে কি বলবো, এই হচ্ছে মোরগ ফুল গাছ। এই হচ্ছে মোরগ ফুল গাছ। আপনাদের এই জায়গাটা আসলে আপনাদের চোখ পুরো জুড়িয়ে যাবে এই জায়গাটা, মানে চারদিকে শুধু রানী কালার করতে একদম চোখ হারিয়ে গেল। তার পাশেই আছে গাঁদা ফুলের গাছ। আর এখানে আমরা একটা দৃশ্য দেখুন, কি সুন্দর ট্রেন চলে যাচ্ছে, আমাদের এখান থেকে ট্রেন চলে যাচ্ছে একদম। মানে আপনারা সত্যি কথা বলতে এই জায়গাটা আপনারা আসুন, সত্যি মানে যারা প্রাকৃতিককে ভালোবাসেন তারা এই জায়গাটা উপভোগ করতে পারবেন, খুব ভালো লাগবে। এখান থেকে ট্রেন চলে গেল, আপনারা দেখতে পেলেন সেই বাগান। আর এর পাশে আছে হলুদ গাঁদা, আর এখানে সেই অরেঞ্জ গাঁদা। আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে মানে গাঁদা ফুল। আর আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি, এটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই ক্ষীরার ফুল বাগান। আর এই মুহূর্তে সূর্য মামার অবস্থাটা দেখতেই পাচ্ছেন। এসে হচ্ছে ক্ষীরার ফুল বাগান, আপনাদেরকে নিয়ে এসেছি, মানে অপূর্ব সব দৃশ্য। এই হচ্ছে ক্ষীরার ফুল বাগান, এখানে গাছ লাগিয়েছে, এখনো পর্যন্ত ফুল বেড়ায়নি। তা এই সাইডটা আছে, আপনারা দেখুন। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ক্ষীরার ফুল বাগান, দেখুন এই ক্ষীরার ফুল বাগানে আপনাদেরকে নিয়ে এসেছি। পাশাপাশি আপনাদেরকে দেখাই মানে ট্রেনটা কিরম যাচ্ছে দেখুন, মানে আপনাদেরকে দেখাচ্ছি সেই ক্ষীরার ফুল বাগান থেকে সরাসরি কিরম এক্সপ্রেস বেরিয়ে চলে গেল। মানে খুব অপূর্ব দৃশ্য একটা, মানে আপনারা এখানে আসলে সত্যি মানে ভালো লাগবে। আপনাদের কাছে বারবার আমি নিবেদন করছি, আপনারা যারা প্রাকৃতিককে ভালোবাসেন এই জায়গাটা এসে ঘুরে যান, সত্যি মানে আপনাদের চন্দ্রমল্লিকা ফুল গাছ। আর ওদিকে আপনাদেরকে চলুন, দেখতে পাচ্ছেন সেই চন্দ্রমল্লিকা ফুল। তো এই হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল বিভিন্ন রকমের। তা এরকম এখানে হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, এখানে ফুল তোলা হচ্ছে। বন্ধুরা এখানে আরেক জায়গায় এসেছি, ডালিয়া ফুল। এই যে ডালিয়া ফুল দেখুন আপনারা,
জুম করে দেখাচ্ছে এই ডালিয়া ফুল, এই হচ্ছে ডালিয়া ফুলের বাগান। আর এদিকে চারদিকে যেদিকে তাকাবেন সব গাঁদা ফুলে ভর্তি, এদিকে ডালিয়া ফুলের বাগান আছে। আর তার পাশাপাশি আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাদা চন্দ্রমল্লিকা, মানে খুব সুন্দর লাগছে এই জায়গাটা, সাদা চন্দ্রমল্লিকা। আর এখানে আছে হলুদ। আপনারা এই জায়গাটা আসলে সত্যি বলছি মানে আপনাদের খুব ভালো লাগবে একটা গাঁদা ফুল দেখতে এলাম, রক্ত গাঁদা যেটাকে আমরা বলে থাকি। এই যে মানে এইখানটায় না ফুটে রয়েছে, হচ্ছে রক্ত গাঁদা। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম খিরাই ফুল বাগান। আর এই খিরাই ফুল বাগানকে কেন্দ্র করে এখানে অনেক স্টল ফল বসে রয়েছে, তা আপনাদেরকে দেখিয়েছিলাম ঢোকার মুহূর্তে। আর এই মুহূর্তে অনেকটা রাত হয়ে গেছে, 6টা বেজে গেছে। তো এই মুহূর্তে 6টার সময় মানে খুবই অন্ধকার, গ্রাম সাইড এখানটা পুরো। তো আমাদের অনেকটা পথ যেতে হবে। তা আপনাদের কিরাম লাগলো খিরাইয়ের ফুল বাগান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, যাতে আমরা এর পরবর্তী কোনো জায়গায় যদি কোনো নতুনত্ব কোনো জায়গায় যেতে পারি তা আপনাদেরকে সেটাও আমি দেখাবো। আর আমাদের ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই আপনারা জানাবেন। আর আপনারা যদি এখানে আসতে চান ফেব্রুয়ারি মাস অবধি এখানে লাস্ট মেলা আছে, তা ফেব্রুয়ারি মাস অবধি এখানে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসতে পারেন এই খিরাইয়ের ফুল বাগানে। আর আপনাদেরকে ঠিকানা দিচ্ছি, আর এখান থেকে ট্রেন চলে যাচ্ছে এরকমভাবে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। পরে গতিতে এক্সপ্রেস চলে গেল, এক্সপ্রেস যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পেলেন, তা আমাদেরকে ওই পথেই যেতে হবে। তো আমাদের ট্রেনে করে তো আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে, রাতটা অনেকটা হয়ে গেছে। আর গ্রাম যেহেতু গ্রাম সাইড অন্ধকার অনেক, তো আমাদের এগিয়ে যেতে হবে। তার পাশাপাশি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে, এখানে আমার ছেলে এই যে খাচ্ছে, তো এখন বিরিয়ানি নিয়ে বসেছে, তো বিরিয়ানি খাচ্ছে। এখানে বিরিয়ানি ডিম দিয়ে মাংস দিয়ে 1 প্লেট 100 টাকা। আর আপনাদের দিদিভাই এখানে চিকেন পকোড়া নিয়ে বসে রয়েছে, খাচ্ছে আর আমি ভিডিও করছি। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন রাত্রি হয়ে গেছে, তাই এই মুহূর্তে আমরা রাত্রিবেলায় এই রাস্তা ধরে চলেছি গাড়ি করে। আমরা খিরাই স্টেশনে চলে এসেছি। আপনারা দেখতে পেলেন গাড়িতে 5 মিনিট লেগে গেল। তা চলুন খিরাই স্টেশনে, রাত অনেকটা হয়ে গেছে। আর গ্রাম সাইড মানে আপনাদেরকে দেখাচ্ছি পুরো, গাড়ি করে আসলাম সেটা দেখলেন। তা পুরো এখানটা গ্রাম সাইড তো একটু অন্ধকার মতন আছে। আর এই আমরা খিরাই স্টেশনের দিকে যাচ্ছি ট্রেন ধরার জন্য। বেরিয়ে চলেছে খিরাই স্টেশন থেকে। বেরিয়ে চলে গেল। আর এই হচ্ছে খিরাই স্টেশন। এখন আপনারা আসবেন, তা এই স্টেশনের উল্টো দিকে স্টেশন প্ল্যাটফর্ম আছে, এখানে হাওড়া যাওয়ার। আমাদের ভিডিও কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একটা লাইক সাবস্ক্রাইবার করে দেবেন, যাতে পরবর্তী আপনাদের কাছে নতুনত্ব কোনো ভিডিও নিয়ে এসে আপনাদের কাছে তুলে ধরতে পারি। এই বলে অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ থাকার জন্যে।